আমি মানুষ, আপনিও মানুষ, তাহলে ফরক কি? এ কোরআন হাদিস থেকে বলবে সেটা হলো আলেম, বয়ান করবে, আপনারা শুনবেন, শুনে মানবেন, এটা হলো আলেম, এটুকু পার্থক্য। তাহলে আলেম তো অনেক আছে, বড় বড় জালসায় কেন অন্য অন্য বিভিন্ন আলেমেরা কেন ডাকানো হয়? ওরাও কোরআন জানে, এরাও হাদিস জানে, ওরাও হাদিস জানে, ওরাও কোরআন জানে। তাহলে বলার ক্যাপাসিটি, বলার ভঙ্গিমা, বলার আন্দাজ আলাদা আলাদা। সেই জন্যে এই মৌলানার কাছে শুনলাম, ওই মৌলানার কাছে শুনবো। বাপুরা, আমার কথাটা বলার উদ্দেশ্য কি, আমরা এত বিষয় শুনছি, নমাজের বারে শুনছি, রোজার বারে শুনছি, হজ, জাকাত, কুরবানি, জাহেজ, তারবিয়াতে আওলাদ, অনেক বিভিন্ন বিষয়ে আমরা ওয়াজ শুনেছি। বাপুর আমার, শুনছি তো, আমরা বড় বড় জালসাতে যে ওয়াজ নসিহত শুনি, আহা, এই খুতবা সাক্ষী দিবে, এই মেম্বারটা সাক্ষী দিবে কি এই মেম্বারে কোনো এমন বিষয়ে ওয়াজ হয়নি সেটা বলতে পারবে না কেউ। হয়েছে। তাহলে আমাদের ভিতরে একটাই জিনিসের কমি, আমলটা কেন নাই? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমল কখন থেকে আমাদের ভিতরে হবে? আহা, সুবহানাল্লাহ। আমরা যেটাইকে চাচ্ছি, যখনই চাচ্ছি, মোবাইল বের করে ফালানা মৌলানা কো চাহিয়ে, পট করে ফালানা মৌলানার ওয়াজ শুনেলি। সুবহানাল্লাহ। তাহলে একটা জিনিস জানেন, আজকে আমি খুতবা ইনশাআল্লাহ একটু টপিক নিয়ে আলোচনা করব। এখন একটা সময় চলে আছে, জিলকাদা মাসের আজকে 22 তারিখ, আর মাই মাসের শেষ 31। তো বাহরেহাল জিলকাদার পরে আমরা পাবো ইনশাআল্লাহ জিলহিজ্জা, হজের মাস, কুরবানির মাস। তো আমরা মনে মনে ভাবি কি যেটা সময় চলে সময় হিসেবে ওয়াজ হয়, আহা, এই তো সময়, মানুষ সময়টা কেন বুঝে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময়ের এত দাম আছে, এত দাম আছে, এই সময়ের দামটা আমরা বুঝি না। একটা আলিম ওয়াজ করছে, আর ওয়াজ করে সময়ের বারে বয়ান দিয়েছে, টাইমের বারে বয়ান দিয়েছে, জান্নাত জাহান্নামের বারে বয়ান দিয়েছে, শুনছি, শোনার পরে আমাদের ভিতরে আমল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পাক ছোট্ট একটা সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছে মানুষ, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। এই আসর একটা টাইম, আসর একটা সময়, ওই সময় এত মর্যাদার সময়, আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়কে কেন্দ্র করে কসম খাইছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। টাইম কি জিনিস ওকে জিজ্ঞাসা করেন, 1 মিনিটের মুহূর্তে ট্রেন ছুটে যাচ্ছে, আহা, টাইম কি জিনিস ওকে যে জিজ্ঞাসা করেন, আপনি কাহারুর জামাই আছেন, শ্বশুরের জানাজাতে শরীক হয়েছেন, 1 মিনিটের জন্য জামাতটা খতম হয়েছে, আহা, ওকে যে প্রশ্ন করেন। সুবহানাল্লাহ। টাইম কি জিনিস, সময় কি জিনিস, আমি সময়ের তাফসিল করি না, আমি আপনার ব্রেনে ভরতে চাই, সময় কি জিনিস ওকে যে জিজ্ঞাসা করেন যারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যারা সময়কে কোরবানি দিয়েছে, আহা, ওকে যে জিজ্ঞাসা করেন কি সময়, একটা মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, পাটনা বড় হসপিটালে ভর্তি হওয়ার পরে মানুষের টাকা পয়সা খুব আছে, সন্তানেরা টাকা কামায়, চাকরি করে, জমি জায়গার তার কমি নাই, কিন্তু নমাজ পড়তো না। হঠাৎ একদিন হসপিটালে ভর্তি হয়েছে, শ্বাস বন্ধ হয়েছে, শ্বাস নিঃশ্বাস ধড়কান বন্ধ হয়েছে। ওর ছেলেরা, সন্তানেরা বলছে কি যত টাকা লাগবে লেগে যাক, আমার বাবা ভালো হওয়া চাই, টাকা দিয়ে নেপে নেব আমার বাবাকে, আমার বাবা ভালো হওয়া চাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওর বাবাকে একটা কুঞ্জে মেশিনে ভরেছে, ওই মেশিনের এক এক মিনিটের, এক এক ঘন্টার 8,500 9,000 টাকা এক এক ঘন্টার। সেই মানুষটা 4 দিন ওই মেশিনের ভিতরে থেকেছে। বাপুরা আমার, 1 ঘন্টার 8,500 টাকা মাল্টিপ্লাই করেন 24 দিয়ে, আর 24কে 4 দিয়ে গুণা করেন, কত টাকা হয়? মানুষটা মেশিন থেকে যখন বের হয়, তার সামনে বিল আনানো হচ্ছে, তার ছেলেরা বিল দেখছে কি বিল এত লাখ টাকা বিল হয়েছে। সেই লোকটা সাজদায় পড়ে গিয়েছে, আল্লাহ, আমি জন্ম থেকে আমার বয়স মোটামুটি 65 হয়, 65 ইয়ার্স, আল্লাহ কোনোদিন আপনি 1 ঘন্টা বিল দিলেন না, একটা টাকার বিল দেননি আল্লাহ। আহা, আজকে হসপিটালে আছি, তোমার এত বড় লম্বা বিল চলে এসছে হসপিটালের ওনারের। ওকে যে প্রশ্ন করেন 4 দিন থেকেছে, সময়টা কি জিনিস? আল্লাহ যদি 2 মিনিট পৃথিবীর বুকে অক্সিজেনকে রুখে নেয়, অক্সিজেনকে যদি রুখে নেয়, সারা মানুষ মরে যাবে। কথাটা ঠিক কিনা আপনি মনে মনে ভাবেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সময়ের গুরুত্ব, সব গুরুত্ব আমরা শুনেছি। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরাকে একটা সময় দিয়েছে,
যে সময় জিল কাদা, আল্লাহ রাব্বুল আলামিন কয়দিন আগে আমাদের সামনে দিয়ে রমজান গুজরে গিয়েছে। শাবান মাস থেকে নিয়ে রমজান মাস পর্যন্ত এই খুতবাতে একটাই আয়াত আলেমেরা বলেছে কি, এই আয়াতটা আমাদের সবারই মুখস্থ আছে, বলবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাওলানা ये आयत मैं जानता हूँ, ये सुन के याद हो गया। सुन ওই আয়াতের শেষ দিকে বলেছে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হতে পারে তুমি মুত্তাকি হয়ে যাবে। তুমি 1 মাস নামাজ পড়ছো, 11 মাসের জন্য তুমি নামাজি বনে যাবে। তোমার ভিতরে ইমানদারি থাকবে, তোমার ভিতরে বেঈমানি থাকবে না, চুগলিপনা থাকবে না, তোমার ভিতরে আল্লাহর ভয় থাকবে, জান্নাতের লালচ থাকবে, জাহান্নামের ভয় তোমার ভিতরে ভরবে। কয় দিনের জন্যে? 11 মাসের জন্যে। এই জিনিসগুলো আমরা ভুলে যাচ্ছি। যেই দিন ঈদ পড়া হলো, সুবহানাল্লাহ, মানুষ ধোকা দিয়ে চলে যাচ্ছি। ঈদের পরে আরও এটি লোক নাই, যে কোটা লোক ফজরের সময় আসতো ও কোটাই ঘুরে ফিরে। কি ও কোটার জন্য হাসরের মাঠ, হাসরের মাঠে যে প্রশ্ন করবে আল্লাহ রাব্বুল আলামিন, লা তাজুলু কাদাম ইবনু আদম হাত্তা ইউসআলু আন 50, সেই হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। না দিলে পারলেও আদমের সন্তানের পা হিলবে না। তোমাকে জীবন দিয়েছি, তুই জীবনে কতটুকু ইবাদত করেছিস? তোকে ধন দৌলত দিয়েছি, সম্পত্তি দিয়েছি, কতটুকু খরচ করেছিস? তোমার সামনে আলেমেরা বয়ান করতো কোরআন হাদিসের আমল কতটুকু করেছিস? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই 5-6টা লোকের জন্যে কি হাসরের মাঠ? আর কি সারা লোকের জন্য নয়? প্রথম দিন যেদিন তারাবি হয়, আপনি দেখবেন, মনে মনে ভাববেন কি এই মসজিদ ভরে গিয়েছে, সুবহানাল্লাহ। তারপরে আস্তে আস্তে তারাবির পরে লোকগুলো কোথায় যায়? এগুলো ধোকা নাই তো কি গো? কাকে ধোকা দিচ্ছে মানুষ? তুমি সময়ের গ্যারেন্টি করো, তোমার জীবনের গ্যারেন্টি নাই। একবার বাটনটা টিপে দিবে, তোমার সমস্ত ধন দৌলত সম্পত্তি থেকেই যাবে, কিছুই কামে আসবে না।